ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক বিজয়ী হওয়ার পরই বিজয় মিছিল বের করে তৃণমূল কংগ্রেস সমর্থকরা। এই বিজয় মিছিল থেকেই ব্যারাকপুর ২৪ নম্বর ওয়ার্ডের বাবু নন্দীর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। শুধু এখানেই নয়, ভাটপাড়া ১৭ নম্বর ওয়ার্ডে মনিনপুরে একটি বাড়িতে পরপর বেশ কয়েকটি বোমাও মারে তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখা করেন অর্জুন সিং। পার্থ ভৌমিকের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছিলেন আর কখনো এই ধরনের ঘটনা ঘটবে না। এদিন ব্যারাকপুরে শঙ্খবণিক কলোনিতে আসেন পার্থ ভৌমিক। তিনি বাড়ির লোকজনদের সাথে কথাও বলেন, তাদের আশ্বস্ত করেন। পার্থ ভৌমিক বলেন, ভাটপাড়া ব্যারাকপুরে হামলার ঘটনাতে ১২ জনকে পুলিশ অ্যারেস্ট করেছে, আরও অনেককেই পুলিশ খুঁজে বেড়াচ্ছে। আমি আজ এসে বলে গেলাম, আপনি যে রাজনৈতিক দল ইচ্ছা করে তাই করুন, আপনাকে কেউ ঝামেলা করলে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। নির্বাচনের আগে আমার স্লোগান ছিল গুন্ডা রাজ নয়, শান্তি চাই। সুতরাং যারা এই ধরনের অন্যায় করবে তাদের আমি বরদাস্ত করব না। আসেন চিনে তো তোমাদের যে ঘটনা না, আপনি তো এসে যা বলছেন তারই তো পিছনে আপনি বড় বলে দিয়েছেন, বড় কাজ করেছেন। এই ওয়ার্ডে আমার কোনো ব্যাড রিপুটেশন নেই, বিজেপিটা এটা ঠিক, হ্যাঁ, কিন্তু যেভাবে এসে বাড়িঘর ভেঙেছে আর যেমন মেয়েদের করে যা করেছে, এরকম আমার জীবন আমি দেখিনি। ৬৫ বছর বয়স হয়েছে, আপনাকে ভুল বার্তা দিয়ে দিল, আপনি দেখে ক্যামেরা দেখি। আমি আমার বক্তব্য হচ্ছে ডুববা না ডুবুক আসাটাই হবে। আপনি রাজনীতি করেন, আপনার স্বাধীনতা আছে, এই গন্ডগোল আনবো না বলি ওকে আমি কাল রাত্রে বললাম, দাদা এত রাত হয়ে গেছে, কাল সকালে কাল সকালে চলে যাবে। আমিও আপনার বাড়িতে এলাম, অবশ্যই যে আপনারা নিশ্চিন্তে থাকুন, এই জিনিস আমরা প্রশ্রয় দেবো। এটা আমাদের একদম দলের সিদ্ধান্ত, আমরা এসব প্রশ্রয় দেবো। আমরা কোথাও কারোর একটু ক্ষতি হতে আমরা চাই। আপনি নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে যে পার্টিটা করেন করুন, আপনার কোনো অসুবিধা হবে। আমি একটু ভরসা কালকে রেজাল্ট বেরোনোর পর সারা ব্যারাকপুরের মধ্যে 3টে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। একটা আমি নিজেই বলে দিয়েছি, ভাটপাড়ার 33 নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে এরকম হয়েছে, আর ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ডে এই আজকে এখন যেখানে আছি এই বাড়িতে একটা ঘটনা ঘটেছে। আর ভাটপাড়ার মমিনপুর বলে একটা জায়গা আছে, মমিনপাড়া, সেই মমিনপাড়াতে কাল রাত 1টার সময় 2টো বোম পড়েছে। রেজাল্ট বেরোনোর পর টোটাল ব্যারাকপুর লোকসভার মধ্যে 3টে ঘটনা ঘটেছে। যেহেতু ভাটপাড়া 33 নম্বরটা আমার বাড়ির কাছে, আমি রাত্রেই ওনার বাড়িতে গেছিলাম, আর আমি ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাসকে ফোন করে বলেছিলাম এই বাড়িতে আসার জন্য। ও বললো, দাদা এত রাত হয়ে গেছে, কাল সকালে যাবে। আজকে সকালেই ও এসছে, বাড়ির লোকের সাথে কথা বলে গেছে, এবং এই ঘটনায় পুলিশ অনেককে অ্যারেস্টও করেছিল। ভাটপাড়ার মমিনপাড়ার ঘটনা তো ইতিমধ্যে 12 জন অ্যারেস্ট, আরও অনেককে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। আমি শুধু ওনাদের বলে গেলাম, আপনি নিশ্চিন্তে, আপনি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন আপনি করুন, দায়িত্ব আমাদের মানে কেউ কোনো ঝামেলা করলে প্রশাসন তার মতো ব্যবস্থা নেবে। অর্থাৎ কাউকে এখানে 1 ইঞ্চি স্পেয়ার দেওয়া হবে না যে কেউ অন্য রাজনৈতিক দলের কারোর উপরে কোনো অত্যাচার করবে, অন্যায় করবে কিংবা ভয় দেখাবে। অর্জুন সিং এসে বলে গেছেন সবটাই নাকি আপনার মদত এবং আপনার পরিকল্পিতভাবেই ঘটনাগুলো ঘটেছে। অর্জুন সিং আসলে নিজে 2019-এর পর যা অত্যাচার করেছিল, 6 জন মার্ডার হয়েছিল, 3 মাস ভাটপাড়ার সব দোকান বন্ধ ছিল, 3 মাস স্কুল বন্ধ ছিল, নৈহাটি, কাছড়াপাড়া, জগদ্দল, গারুলিয়া, হালিশহর, ফিডার রোড, প্রায় 1000 মানুষ বাড়ি ছাড়া ছিল।
ওনার যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্ব থেকে গণ্ডগোল করানোটাই ওনার মাথায় আসবে, যেটা বোধহয় ওরাই করে। আর আমার স্লোগান ছিল গুন্ডারাজ নয়, শান্তি চাই। যারা এই ধরনের নিউসেন্সি করবে আমি তাদের কাউকে অ্যালাউ করবো না, প্রশাসন ব্যবস্থা নেবে শক্ত হাতে। পার্থ ভৌমিকের আশ্বাস পেয়ে অনেকটাই আশ্বস্ত পরিবার। উনি সংসদ হয়েছেন, উনি আশ্বাস দিলেন, ভালোই। এটা তো উনি এখানকার অভিভাবক হলেন, নিশ্চয়ই আশ্বাস দিয়েছেন ভালোই। হ্যাঁ, প্রথমের দিকে তিনি কোনো স্টেপ নিচ্ছিলেন না, এখানে এসে বলে গেছিলেন থানায় যাও। তারপর কিন্তু থানায় অত রাতে যাওয়ার ক্ষমতা আমাদের ছিল না। তো তারপর সকালে তারপর 12টার সময় পুলিশ আসে, এসে তারপর সব কিছু চেক করে যায়, বলে আপনি সকালে আসুন, আপনাকে আমি গাড়ি পাঠিয়ে দেবো, আপনি প্রয়োজনে পুলিশের গাড়িতেই আসবেন, এসে নিয়ে যাবেন। তখন তিনি বললেন যে তখন আমরা গেলাম থানায়, তাদের নামে কমপ্লেন করলাম, যারা করেছে তাদের এভিডেন্স দিলাম। দেওয়ার পর শুনলাম কালকে রাত্রে নাকি অনেকে অ্যারেস্ট হয়েছে, আরও 2 জনকে এখন অ্যারেস্টেড হয়েছে। পার্থ ভৌমিক আসলো আজকে, আশ্বস্ত হলেন আমার কথা? দেখুন, সকাল থেকে অনেকেই আসছে, যেটা হওয়ার তো আমার হয়ে গেছে, সেটার ক্ষতিপূরণ তার কেউ দিতে পারবে না। যেটা হওয়ার, আজকে যদি আমার বাড়ির মহিলাদের সেই ছেলেগুলো এসছিল, যারা তৃণমূল দুষ্কৃতী যারা এসছিল, ওরা যদি মুসলিম ছেলেরা এসে যদি আমার বাড়ির মধ্যে উঠে গিয়ে বাই চান্স একটা মেয়েকে যদি ক্ষতি করে দিত, তখন আর সে যেই আসতো তখন তার আমার কোনো কিছু করার থাকতো না, তাই না? আশ্বস্ত হলেন? হ্যাঁ, হয়তো কিছুটা মনের বল পেলাম। সেটা সবাই এসছে, অর্জুন সিংজিও এসছে, পার্থ ভৌমিক স্যারও এসছেন, উত্তম দাস জেঠু এসছেন, কাউন্সিলরও এসছেন। কি বলে গেল আপনার? হ্যাঁ, কি বলে গেল? পার্থ ভৌমিক বলে গেল যে আপনি যে দল করছেন করুন, এর দায়িত্ব আমাদের। রাজনৈতিক দল যার যার নিজের মতো ব্যাপার, আপনারা যেটা ইচ্ছা সেটা করতেই পারেন। কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএমজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।